আরকে ফ্যামিলি ব্লগস থেকে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আপনাদের মাঝে এসেছি ঢাকা শহরের অন্যতম ক্রেজ শেফস টেবিল পোর্টসাইড আর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভ্রমণের টুকিটাকি কিছু তথ্য নিয়ে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অনেকদিন বাইরে কোথাও যাওয়া হচ্ছে না। বাসা টু অফিস আর অফিস টু বাসার একঘেয়েমি দূর করতে আর আমাদের কাব্যকে কিছুটা এন্টারটেইন করতে ছোট ভাই সুজনের পরামর্শে 100 ফিট মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর শেফস টেবিল পোর্টসাইডে যাওয়ার পরিকল্পনা করলাম। ঢাকার নতুন বাজার থেকে 3.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত শেফস টেবিল পোর্টসাইড বা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যেতে সময় লাগে 10 মিনিটের মতো। আমরা একটা অটোরিকশা নিয়ে কৃষ্ণচূড়ার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চললাম ক্যাম্পাসের দিকে। মেইন রোড থেকেই ইউআইইউ এর নাম হলক চোখে পড়বে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রাজধানীর বুকে একটি সবুজ ক্যাম্পাস। রাস্তা দিয়ে ক্যাম্পাসে ঢুকতে ঢুকতে এই ক্যাম্পাসের নয়নাভিরাম সৌন্দর্যের কিছুটা হলেও উপভোগ করা যাবে। ঢাকা সিটির মধ্যে এত বড় একটা ক্যাম্পাস তা কল্পনাই করা যায় না। এই হলো ভার্সিটিতে ঢোকার এন্ট্রি পয়েন্ট। ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা রঙের বাহারি ফুলের সৌন্দর্যে আপনি মুগ্ধ হতে বাধ্য। অপর পাশে পার্কিং করে রাখা ভার্সিটির বাসগুলো শহরের বিভিন্ন প্রান্তে থাকা স্টুডেন্টদের পিক অ্যান্ড ড্রপের কাজে ব্যবহার করা হয়। ভেতরে ঢুকে কিছুটা এগুলো এই ফ্রান্স কিচেনের বেশ বড় সড়ো একটা ক্যাফেটেরিয়া দেখতে পেলাম। এই ক্যাফেটেরিয়াতে স্টুডেন্টরা চা কফি সহ অন্যান্য স্ন্যাক্সের পাশাপাশি দুপুরে লাঞ্চ করার মতো বেশ কিছু আইটেম পাওয়া যায়। ক্লাসের ফাঁকে ফাঁকে চা কফির পাশাপাশি ফ্রেন্ড সার্কেলরা মিলে জম্পেশে আড্ডা দিতেও নিশ্চয়ই অনেক ভালো লাগে স্টুডেন্ট। ক্যাফেটেরিয়া থেকে বেরুলেই সামনে পড়ে বিশাল বড় এক মাঠ, যে মাঠে অনায়াসেই 4-5টা টিম একসাথে খেলতে পারবে। খেলার চেয়ে বড় ব্যাপার হলো এমন খোলামেলা জায়গা ঢাকা সিটির অন্য কোনো প্রাইভেট ভার্সিটিতে আছে কিনা আমার জানা নেই, যেখানে স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারবে। মাঠের এই প্রান্ত থেকেই ইউনিভার্সিটির আর্কিটেকচারাল বিউটির পুরোটা চোখে পড়বে। নান্দনিক ডিজাইনে তৈরি ইউনাইটেড গ্রুপের মালিকানাধীন এই ভার্সিটির ক্যাম্পাসটি প্রায় 15 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। 12 তলা বিশিষ্ট এই একাডেমিক ক্যাম্পাসটি প্রায় 1 লক্ষ স্কোয়ার ফিট জমির উপর অবস্থিত। সুরেন্দ্রনাথ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিজিডিএইচআরএম করে দেখি স্পেশাল ডিগ্রি প্রফেশনাল ডিগ্রি অ্যাচিভ করেছে, সার্টিফিকেট নিতে হয়েছে ওইসব আছে। শেফস টেবিল কোর্ট সাইডের মেন পয়েন্টে ঢোকার একটু আগেই পাবেন গো কার্টের কোর্ট। আপনি যদি ফর্মুলা 1 বা রেসিং কার ড্রাইভিংয়ের লাভার হন তবে এটা আপনার জন্য পারফেক্ট প্লেস। তবে 16 বছরের নিচে এবং কমপক্ষে 5 ফিট না হলে এই রেসিং কার ড্রাইভিংয়ে আপনি টেক পার্ট করতে পারবেন না। একজন ইনস্ট্রাক্টরের ডিরেকশনে প্রয়োজনীয় সেফটি মেজার নিয়ে এই কার রেসিংয়ে পার্টিসিপেট করতে হয়। 600 টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে এখানে। শেফস টেবিলে ঢোকার সময়েই এই বিলবোর্ডটি চোখে পড়বে আপনাদের। কেউ যদি তাদের কোনো সার্ভিস উপভোগ করতে চান তবে বিলবোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই খেলার মাঠটিতে ফুটবল এবং বাস্কেটবল খেলার সুব্যবস্থা রয়েছে। এটা হলো শেফস টেবিলের কিডস প্লে জোন। টিকিট কাউন্টার থেকে বিভিন্ন প্যাকেজ নিয়ে রাইডে চলা যায়। ফুল প্যাকেজ 800 টাকা, সাথে বেবিদের সাথে গার্ডিয়ানরা ঢুকতে পারে এবং বেবিদের যেই রাইডগুলোতে হেল্পের প্রয়োজন হয় সেই রাইডগুলোতে গাইড হিসেবে চলতে পারে। বেবিরা এখানে ঘন্টা 2 সময় অনায়াসে খুব আনন্দ করে বিভিন্ন অ্যাক্টিভিটি এবং রাইড করে কাটিয়ে দিতে পারবে। হাই গাইস, আমি কাব্য। আজকে আমি অনেক সুন্দর একটি প্লেগ্রাউন্ডে এসেছি আর আমি আজকে অনেক এনজয় করেছি।
ছোট্ট বন্ধুরা দেখো আমি কিভাবে নিজে নিজে বাম্পিং কারে ড্রাইভ করতে পেরেছি। আমার কাকা আমার সাথে ছিল কিন্তু আমি নিজে নিজে ড্রাইভ করতে পেরেছি। তোমার বাবা আছে? ঢাকা সিটির অন্যান্য ইনডোর প্লেগ্রাউন্ডগুলোর চেয়ে আমার কাছে খোলামেলা পরিবেশ এবং অন্যান্য ফ্যাসিলিটি বিবেচনা করে এটাকে বেশ ভালোই মনে হয়েছে। এখন আমরা এন্ট্রি নিচ্ছি ফুড কোর্টের জন্য। তার ডিজাইন ও নান্দনিক ভিউ সত্যিই চোখ জোড়ানো। এখানে পর্যাপ্ত কার পার্কিংয়ের ব্যবস্থা সহ রয়েছে একটি আধুনিক রেস্টুরেন্ট। বাংলা খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, আরবি, চাইনিজ, পাকিস্তানি, জাপানিজ খাবার ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক মানের ডিশ। খাবারের দাম ও কোয়ালিটি আপার ক্লাস হবে বলে মনে হলো। আজকের দিনে বিশেষ একটি কারণে আমাদের খাবারের রেস্ট্রিকশন থাকায় এখানের খাবার টেস্ট করার সুযোগ পায়নি। ফুড কোর্টের ঠিক বাইরেই রয়েছে একটি মিনি ইয়ার্ড। চারপাশে পাথর দিয়ে বেশ ভালোই একটা লুক দিয়েছে। এখানে গাছপালা ঘেরা বিশাল খোলা জায়গায় মাইকের মতো একটা ইনস্ট্রুমেন্ট রয়েছে, আর অন্য পাশে রয়েছে প্রথমা বুক ক্যাফের একটি বুক স্টল। আর এই পার্কটাতে রয়েছে পেইন্টবল খেলার ব্যবস্থা। এখানে নাকি শুটিং গান প্র্যাকটিস করা যায়। ভিডিও গেমসে আমরা যে ফ্রি ফায়ার ও পাবজি গেমস দেখি ওইগুলোরই একটা রিয়েল ডেমনস্ট্রেশন হয় এখানে। শেফস টেবিলের আরেকটা অ্যাট্রাকটিভ পয়েন্ট হচ্ছে এই নার্সারিটা। নানা রকম ক্যাকটাসের সমৃদ্ধ একটা নার্সারি। দেশি বিদেশি নানা ক্যাকটাসের পাশাপাশি ভ্যারাইটিস ধরনের অর্কিডের কালেকশন আছে এখানে। এদিক সেদিক করতে করতে লাঞ্চ করার টাইম হয়ে এসেছে। যেহেতু আমরা বিশেষ কারণে ভেজিটেবল ছাড়া অন্য কিছু খেতে পারবো না, তাই শেফস টেবিল থেকে বিদায় নিয়ে আমরা চলে আসলাম বাটারা কালী মন্দিরের সামনে প্রিন্দাস কিচেন নামে একটি ভেজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি আমাদের খুবই পরিচিত। আমরা প্রায়ই এই রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে থাকি এবং প্রয়োজনে বাসায় হোম ডেলিভারি নিয়ে থাকি। অসাধারণ কিছু আইটেম দিয়ে দুপুরে লাঞ্চ করে বাসায় চলে আসলাম।
আজকে আমাদের লাঞ্চ আইটেমে ছিল কাশ্মীরি বিরিয়ানি, পনির ভাপা, টোট চাটনি এবং কোল্ড ড্রিঙ্কস।